সাংসদ সায়নী ঘোষের উপস্থিতিতে সোনাই বিধানসভা কেন্দ্রে আয়োজিত জনসভায় শাসক দল বিজেপি ও বিরোধী দল কংগ্রেসকে তীব্র আক্রমণ ঠুকলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় প্রার্থী শাহজাহান লস্করের সমর্থনে সোনাইর মইনুল হক চৌধুরী মুক্তমঞ্চে বিজেপিকে জুমলা আখ্যা দিয়ে প্রকৃত ধর্মনিরপেক্ষ দল হিসেবে তৃণমূল প্রার্থীকে জয়ী যুক্ত করার আহ্বান জানিয়েছেন। সভায় রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব বলেন, অসমে কংগ্রেস বিজেপি একই ছাতার তলায় রয়েছেন। দিনে কংগ্রেস, রাতে বিজেপি, এই হল অসমের কংগ্রেসীদের অশুভ আতাত। বলেন, নীলি হত্যায় জড়িত এজেপি দলের নেতাদের ভোট দেওয়া মানে বিজেপিকে সহায়তা করা। সাজুকে ভোট দিলে বোলডোজারের গতি আরও বাড়বে, আর আমিনুলকে জয়ী করলে বন্দুক রাজ চলবে। সঙ্গত কারণে বিকল্প হিসাবে তৃণমূল প্রার্থীকে এবার জয়ী করার আহ্বান জানিয়েছেন। নবেন্দু বিকাশ দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় দলীয় প্রার্থী শাহজাহান লস্কর, প্রবীণ সাংবাদিক আব্দুল শুকুর বড়ভূইয়া, মাসুদ আহমেদ লস্কর সহ অনেকে বক্তব্য রাখেন। আজকে আশ্চর্য আমি মানছি যে সোনাই সমষ্টির মধ্যে আসাম গণপরিষদের একটা প্রার্থী বলছেন যে উনি নির্বাচনে জিতবেন, উনি শিওর। উনি বলছেন যে উনি নির্বাচনে জিতবেন, উনি শিওর, কারণ উনি 1200 কোটি টাকার কাজ করেছেন। তো 1200 কোটি টাকার আপনি কি বানিয়েছেন? আপনি রাস্তা বানিয়েছেন, ব্রিজ বানিয়েছেন, ভারতমালা বানিয়েছেন, কি বানিয়েছেন আপনি জানেন। কিন্তু আমি অগোপন প্রার্থীকে জিজ্ঞেস করতে চাই যে মামা যখন বুলডোজার নিয়ে নামবে তখন ভাইনা কি করবে, এটার জবাব আগে দিবে। যখন মামা বুলডোজার নিয়ে নামবে, যখন মামা ইলেকশন করবে, যখন মামা আসাম রাজ্যের মানুষের হাতে বন্দুক দিয়ে বলবে, বন্দুকের লাইসেন্স দিবে, তখন ভাইনা আসবে নাকি আপনাদের বাঁচাতে? এজিপির ক্যান্ডিডেটকে আমার থেকে বেশি কেউ ছিলেন না। সন্তোষ দেবের আশীর্বাদে ইলেকট্রিসিটির কন্ট্রাক্টরি করিয়া তার উৎসব লাগে, কি ঠিক বলছি তো? তারপরে কংগ্রেস থেকে উনি গেলেন অদরুদ্দিন আজমল সাহেবের পার্টি। আজমল সাহেবকে ডুবিয়ে দিয়ে এখন উনি আসাম গণপরিষদে এসে ঢুকেছেন। হ্যাঁ, এই আমি বলি এই হাতির অবস্থা, অগোপন হাতির অবস্থা কিন্তু বহুত দুরবস্থা করে দিব করিমউদ্দিন সাহেব, যে প্রথমদিন আসলের দলকে ধ্বংস করেছে, এ আগামী দিনে অগমকে ধ্বংস করবে, এটা নিশ্চিত। তুমি আমাকে আটকাবে बीजेपी, ऐसा ही यार করবে कि आपके साथ हाथ मिलाए तो सलाखों पर, और आपके सामने सर ना झुकाए तो सलाखों पर। তুমি শেখাবে? ऐसा ही यार করে কোটি কোটি মানুষকে তুমি বাদ দেবে? তুমি ধর্তা কর্তা বিধাতা, তুমি হিন্দু ধর্মের ধারক বাহক। তুমি ঠিক করবে কে ভারতে থাকবে, কে ভারতে থাকবে না। এত ক্ষমতা স্বয়ং ঈশ্বর আল্লাহ তোমাকে দেয়নি। এই ক্ষমতার পতন একদিন হবে, এই মাথায় রাখবেন। পিপীলিকার পাখা ওঠে মরিবার তলে। আর এবার বিজেপি চলে যাবে জলে। যদি চান দেশের গণতন্ত্র বেঁচে থাক, যদি চান যে মানুষ ভালো থাক, যদি চান যে ধর্মের, জাতের, বর্ণের ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে উন্নয়ন নিয়ে মানুষ কথা বলুক, শান্তি সম্প্রীতি বজায় থাক, তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। মমতাদি আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী হবে, বাংলার মানুষ সেটা ঠিক করবে। কিন্তু আমরা চাই যে আসাম আমাদের সাথে থাকুক, কারণ আমরা আসামকে ভালোবাসি, আমরা বরাককে ভালোবাসি। মমতাদি বলেছেন আমি বরাককে, আমি ত্রিপুরাকে এতটাই ভালোবাসি যে আমার পাতে যদি একটা রুটি থাকে আর যদি তাদের খিদে পায়, আমি অর্ধেক রুটি যেরকম বাংলাকে দেবো, বাকি অর্ধেক রুটি বরাককে দিয়ে দেবো। যেই বিজেপি সরকার তার আর নেই দরকার, বিজেপি সরকার তার আর নেই দরকার, আর নেই দরকার, কারণ এই বিজেপি মানুষকে মানুষ মনে পড়ে না, কৃষককে কৃষক মনে করে না, তারা মজদুরকে মজদুর মনে করে না, তারা হিন্দুকে কিছু মনে করে না, মুসলমানকে কিছু মনে করে না, ছাত্রছাত্রীদের কিছু মনে করে না, তারা শ্রমিকদের কিছু মনে করে না, তারা ছোট ছোট বাচ্চাদের আশা আকাঙ্ক্ষাকে কিছু মনে করে না, তারা মা বোনেদের চাহিদা, তাদের নিরাপত্তাকে কোনো রকম বার্তা দেয় না। তারা শুধু কি করে? তারা নিজেদের জন্য কাজ করে।